চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আমরা এখনো উপনীত হতে পারিনি। কারণ হচ্ছে যে গতকালকে বিএসএফ এর তার কাটার বেড়া দেওয়াকে কেন্দ্র করে যে উত্তেজনাটা ছিল, এটা গতকাল বিকাল থেকেই স্বাভাবিক পর্যায়ে আছে। বিজিবি আমরা এখানে জনবল বৃদ্ধি করেছি, আমরা এখানে শক্ত অবস্থানে আছি এবং আমরা এখানে অবস্থান নেওয়ার পর থেকেই বিএসএফ তারা সরে যায় এখান থেকে এবং গতকাল বিকাল থেকে তারা আর সীমান্তের কাছাকাছি কোনো কাজ করতেও আসে নাই বা সীমান্তের কাছাকাছি কোনো পেট্রোলিং এও তারা আসে নাই। তো এখন পর্যন্ত এই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে। তো বিষয়টা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের একটা চেষ্টা অব্যাহত আছে। তারপরেও বিজিবি এখানে কঠোর অবস্থান নিয়ে আছে। বিজিবির পক্ষ থেকে আমরা বলবো যে বিএসএফ এখানে যে তার কাটার বেড়াটা দিচ্ছে, এটা 2010 সালের একটা চুক্তির প্রেক্ষিতে তারা এখানে এই শূন্য লাইন বরাবর তার কাটার বেড়া দেওয়ার যে সুযোগটা পেয়েছে, যেটা দেশের অন্য কোথাও নাই। এটা শুধুমাত্র আঙ্গুরপোতা দহগ্রাম এলাকার জন্যই এই 2010 সালের একটা চুক্তির প্রেক্ষিতে। তো এটার জন্য আমরা বিএসএফ কে ওই চুক্তির আলোকে আমরা কাজটা যদি পুরোপুরি এগ্রি করে নিতাম, তাহলে তাদেরকে আমরা সুযোগ দিতাম কাজ করে চলে যাওয়ার জন্য, আমরা কিন্তু বাধা দিতাম না। আমরা চেষ্টা করছি পূর্বে কি হয়েছে সেটা হচ্ছে আমরা যাচাই বাছাই করে দেখব। যদি এটাকে আরো মোটিফিকেশনের দরকার হয় তাদের সাথে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি। আমরা আবারও বলবো, আবার আলোচনা করব। দুই দেশের স্বার্থ বা বাংলাদেশের স্বার্থকেই আমরা প্রাধান্য দিয়ে যেটা সিদ্ধান্তে যাওয়া যায় আমরা চেষ্টা করব ওই সিদ্ধান্তে যাওয়ার জন্য। আপাতত গতকালকে তাদের সাথে একটা স্পট মিটিং হয়েছে, সেখানে সিদ্ধান্ত হয়েছে যে পরবর্তীতে কোন সিদ্ধান্তে উপনীত না হওয়া পর্যন্ত উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার বা সেক্টর কমান্ডার লেভেল কোন মিটিং এ সিদ্ধান্তে উপনীত না হওয়া পর্যন্ত এখানে কোনো পক্ষই কোনো নির্মাণ কাজ বা কোন স্থাপনা নির্মাণের জন্য সীমান্তের শূন্যরেখা বরাবর আসবে না বা কাজ করবে না।